হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে অল অ্যাবাউট ফ্রিজ ব্রেঞ্চ। ফ্রিজ মানে কোনো কিছু জমিয়ে রাখা বা আটকে রাখা। সেম, আপনি এক্সেল শিটে নির্দিষ্ট কোনো রো বা কলাম আটকে রাখতে পারবেন। এটাই হচ্ছে ফ্রিজ ব্রেঞ্চ। তো খেয়াল করুন, আমি যখন স্ক্রল করছি তখন উপরে টপ যে হেডিং রয়েছে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, এই যে হেডিং যে রয়েছে সেটা হাইড হয়ে যাচ্ছে। এ কারণে উপরের টপ হেডিংটা দেখতে পাচ্ছি না। ফলে এই যে ডাটা, এটা কিসের ডাটা সেটা আমরা বুঝতে পারছি না। এই জন্য আবার আমাকে উপরের দিকে যেতে হচ্ছে। এটা যেন করতে না হয় তার জন্যই ফ্রিজ প্যান্সটা করব। শুধু উপরে নয়, আমরা যদি পাশের দিকেও এভাবে যাই, যে দেখুন প্রথম দিকের যে কলামটি রয়েছে সেই কলামটি হাইড হয়ে গিয়েছে। এতে করে আমরা বুঝতে পারছি না এই যে স্যালারিটা, এই স্যালারিটা কার স্যালারি, কোন ডিপার্টমেন্টের স্যালারি। শিওর হওয়ার জন্য আমাকে আবার প্রথম যে কলাম সেই কলামে ফিরে আসতে হচ্ছে। তো এই কাজটা যাতে না করতে হয় তার জন্যই আমরা ফ্রিজ প্যান্স এর কাজটি করব। যদি আমি ফ্রিজ প্যান্সের কাজটি করি, যখন আমি স্ক্রল করি তখন দেখুন উপরের হেডিংটা রয়ে যাচ্ছে। আবার যখন আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি তখনও দেখুন যে আমার ফার্স্ট যে কলামটি রয়েছে সেই কলামটি আমি দেখতে পাচ্ছি। এতে করে ডান পাশের তথ্যটি কার বা কোন আইডি সেটা আমি জানতে পারবো। তা আমাকে বারবার ফার্স্ট রো বা ফার্স্ট কলামে যেতে হবে না। চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখে নেই কিভাবে ফ্রিজ প্যান্স এর কাজটি করবেন। কাজটি বোঝানোর জন্য আমি অনেকগুলো ডাটা এখানে ইনপুট করে নিয়েছি। ডাটাগুলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টস করুন এবং ইনবক্সে আপনার জিমেলটি দিন। তাহলে আমি আপনার জিমেলে আমার যে এক্সেল শিটটি রয়েছে সেই শিটটি পাঠিয়ে দেব। তাহলে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমএস এক্সেলের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এই জন্য আমার ইউটিউব চ্যানেলে যাবেন, তারপর এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন তাহলে প্লেলিস্টে আপনার অন্যান্য যেই ভিডিওগুলো রয়েছে, আপনার যে ভিডিওটি প্রয়োজন সেই ভিডিওটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এখানে এক্সেল যে শিটটি রয়েছে, আপনি এই এক্সেল শিটে ক্লিক করলে এক্সেলের বিভিন্ন ভিডিওগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এক্সেল শিটে আমরা যদি মাউস দ্বারা স্ক্রল করি দেখুন উপরের যে হেডিংটি রয়েছে সেই হেডিংটি হাইড হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যখন ডানে বামে যাই তখনও দেখুন এই প্রথম যে কলামটি রয়েছে সেটাও হাইড হয়ে যায়। তা আমরা চাচ্ছি যে প্রথম যে রোটি রয়েছে হেডিং সেটা হাইড হবে না এবং প্রথম কলামটিও হাইড হবে না। এজন্য আমরা ফ্রি স্পেস ইউজ করব। তো প্র্যাকটিক্যালি বিষয়টি আমরা দেখি। তো আমরা যদি এই প্রথম হেডিংটি হাইড করতে চাই, উপরের দিকে দেখুন ভিউ নামক একটি অপশন রয়েছে। এই ভিউ অপশনে যদি আমরা ক্লিক করি, এই নিচের দিকে ফ্রি স্প্যান্স এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ৩ টি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি ফ্রি স্প্যান্স, তে এই অপশনটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, তাহলে ভালো বুঝতে পারবেন। যে দ্বিতীয় অপশনটি হচ্ছে ফ্রি স্টপ রো। তো আমরা ফ্রি স্টপ রো তে ক্লিক করলাম। এখন যদি আমরা স্ক্রল করি দেখুন হেডিংটি কিন্তু আর নড়াচড়া করছে না, কিন্তু অন্য যে রো গুলো রয়েছে সেগুলো আপ ডাউন করছে। অর্থাৎ প্রথম যে রোটি সেটি ফ্রিজ হয়ে গিয়েছে। এখন আমরা এই যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি কোন মাসের সেটা আমরা জানতে পারছি। একই রকম এটা দিয়ে কি বোঝানো হয়েছে পজিশন সেটাও আমরা বুঝতে পারছি। এখন আনফ্রিজ করলে কিন্তু দেখুন হেডিং আর ফ্রিজ নেই। তো এখন আমরা চাচ্ছি এই কলামটি ফ্রিজ করতে। এইজন্য আমরা এখানে ক্লিক করব এবং ৩ নম্বর যে অপশন ফ্রিজ ফার্স্ট কলাম, আমরা এই ফ্রিজ ফার্স্ট কলাম এই অপশনে ক্লিক করব। এখন যদি এই যে আমরা ডানে বামে নেই, তো দেখুন আমাদের ফার্স্ট কলাম যেটা সেটা ফ্রিজ হয়ে রয়েছে। তো এভাবে আমাদের প্রথম যে হেডিং এবং প্রথম যে কলাম সিরিয়াল নাম্বার সেটা ফ্রিজ করতে পারি। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে, তা আমার তো এই যে আমরা চাচ্ছি যে এমপ্লয়ি নাম এটা ফ্রিজ করতে। আমরা আনফ্রিজ করলাম। তো এটা আনফ্রিজ করতে অথবা এমপ্লয়ি আইডি এটা ফ্রিজ করতে। কারণ আমি যখন এটা ডানে বামে নিব, আমরা এটা জানতে পারছি না যে এই যে সেলারিটা, এই সেলারিটা কোন ব্যক্তির। সেজন্য আমরা যদি এই কলামটি ফ্রিজ করতে চাই তাহলে এর পরের যে কলামটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। একইভাবে আমরা যদি এই কলামটি ফ্রিজ করতে চাই, আমাদের এর পরের যে কলামটি, এই কলামটি ফ্রিজ করে নিতে হবে। তো আমরা সি যেটা সেটা সিলেক্ট করে নিলাম এবং এখানে ফ্রিজ যে অপশনটি, এই যে প্রথম যে অপশন ফ্রিজ বেঞ্চ এই অপশনে আমরা ক্লিক করব।
তো এখন দেখুন আমি যদি এখন ডান বামে নেই, দেখুন আমাদের এমপ্লয়ি নেম দ্বিতীয় কলামটি ফ্রিজ হয়ে গেছে। এভাবে আমরা যেকোনো কলাম ফ্রিজ করতে পারি। অর্থাৎ প্রথম অপশনটি ব্যবহার করে আমরা যেকোনো কলাম ফ্রিজ করতে পারি। তা আনফ্রিজ করলাম। আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারের পূর্বে হয়তো আরেকটা ঘর রয়েছে বা ইনসার্ট করলাম। আমরা আরেকটা ইনসার্ট করলাম। অর্থাৎ উপরের দিকে হেডিং বা কোম্পানির নাম থাকতে পারে। মনে করুন আমি এখানে দিলাম আরপেক আর নিচে দিলাম স্যালারি শিট। এখন যদি আমি এখান থেকে ফ্রিজ করি, ফ্রিজ ফার্স্ট রো, তাহলে দেখুন এখানে শুধু আরপেক নামটি ফ্রিজ হয়েছে। আমরা হেডিংও ফ্রিজ করতে চাচ্ছি, হচ্ছে এই প্রথম গড়, দ্বিতীয় গড় এবং তৃতীয় গড় ৩ নম্বর গড় পর্যন্ত ফ্রিজ করতে চাচ্ছি। এইজন্য আমাদের এই ৪ নম্বর গড়টি আমাদের প্রথমত আনফ্রিজ করে নেই। এখন আমরা চাচ্ছি যে সিরিয়াল নাম্বার সহ উপরের ২ টি গড়ই ফ্রিজ করব। এজন্য ৪ নম্বর গড়টি আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের এই যে ফ্রিজ পেন্স প্রথম যে অপশনটি ক্লিক করলাম। তো এখন আমি যদি এটা আপ ডাউন করি, দেখুন এই আপনার কোম্পানির নাম, স্যালারি শিট এবং হেডিং এই ৩ ঘরই ফ্রিজ হয়ে গেল। এখন আমরা একটা বোনাস বিষয় যে জানবো, সেটা হচ্ছে তো এই যে হেডিং এবং এমপ্লয়ি নেম, অর্থাৎ আপনার রোটিও ফ্রিজ হবে এবং কলামও একসাথে ফ্রিজ হবে। সেইজন্য আমাদের রো এবং কলাম এই ২ এর মাঝখানের যে এই ঘরটি রয়েছে, এই ঘরটি সিলেক্ট করে আমাদের ফ্রিজ করতে হবে। তো এইজন্য আমরা এই ঘরটি ফ্রিজ করছি। ফ্রিজ করার পরে দেখুন আমরা যদি এখানে ক্লিক করি এবং ফ্রিজ পেন্স দিই, এখন যদি আমরা নিচে উপরে স্ক্রল ডাউন করি, দেখুন হেডিং আমার ফ্রিজ হয়ে গিয়েছে। একইভাবে আমি যদি ডানভাবে স্ক্রল করি, দেখুন এখানে এমপ্লয়ি নেমও ফ্রিজ হয়ে গিয়েছে। আমরা যদি এতটুকু অংশ ফ্রিজ করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। আমরা যদি এতটুকু অংশ ফ্রিজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। তারপরে আমরা এই যে ফ্রিজ পেন্স যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করব। এখন যদি আমরা আপ ডাউন করি, দেখুন এই কয়েকজনের বেতন ফ্রিজ হয়ে গিয়েছে। একইভাবে আমরা যদি ডানে বামে করি, তাহলে এখান থেকে বুঝতে পারবো যে বাম দিকে কার স্যালারি। অর্থাৎ আমি যদি এই স্যালারিটা সিলেক্ট করি, তো বুঝতে পারলাম এখানে মে মাসের স্যালারি এবং এটা হচ্ছে রাফি, তার স্যালারি এবং তার আইডি হচ্ছে এটা। তো এভাবে আমরা এক্সেল শিটে ফ্রিজ পেন্স ইউজ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।